ওই কবরে আমার একা রাখিয়া দিবে, সবাই আমারে কবরে নিয়ে যাবে, বন্ধু আমার সাথে যাবে, আমার ভাই আমার বাবাই যাবে, আমার সন্তান যাবে, সবাই আমারে কবরে রাখিয়া, সবাই আমারে কবরে ফালায়া, সবাই আমারে বাগানে কবর দেওয়ার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহর বান্দা, কবরে রাখিয়া সবাই চলে আসবে, তোমারে জিজ্ঞাসা করো বার রব্বুকা, রবের পরিচয় দাও। ওরে আল্লাহর বান্দা, আমি যদি আল্লাহর পথে না চলি, আমি যদি রবের রাস্তায় না চলি, আমার রবের পরিচয় দিতে পারবো না। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক যদি বলে আমা দিনুকা, কোন তোমার ধর্ম, আমি যদি দিনের রাস্তায় না চলি, আমি যদি আল্লাহর আদর্শ অনুযায়ী না চলি, আমি যদি কোরআনের পথে না চলি, আমি বলতে পারবো না আমার দিন কি, আমার দিন আমি বলতে পারবো না, কারণ আমি হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধদের পেছনে পেছনে চলছি। এবার নবীর 1000 কিলোমিটারের রাস্তার পথের মাটি সব কিছু সরাইয়া দিয়া আল্লাহ ডাক দিয়া বলবেন, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওরে আল্লাহর বান্দা বল, এই লোকটারে কি চিনো, যারে তোমাদের কাছে নবী বানাইছে, নবী হিসাবে তোমাদের কাছে পাঠাইছি, এই লোকটাকে চেনো নাকি বলো। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ওই কবরে নবীর আদর্শ জিয়া যদি না যায়, আমার নবীরে কিন্তু আমি চিনব না। এজন্য দুনিয়ার থাকতে আমার নবীরে আপন বানাইব, দিনটারে আপন বানায়া আমার আল্লাহর কথা অনুযায়ী চলব, কোরআন মানব, নবীর হাদিস মানব, নবীর আদর্শ অনুযায়ী চলব। চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে, আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। যে ইমামে আদেল, ইনসাফওয়ালা বাদশাহ, ইনসাফগার বাদশাকে হাসরের ময়দানে আল্লাহ আরশ আজিমের নিচে মেহমান বানায় দিবে। 2 নম্বর, ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতে নিজের যৌবন কাল কাটায়। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষটার অন্তর মসজিদের সাথে লাগানো, সব সময় যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত আছে, মসজিদ যাকে ডাকতে থাকে, মসজিদ যার সাথে রক্তের সাথে সম্পর্ক হয়ে গেছে, মসজিদে না আসলে ভালো লাগে না, মসজিদে আসলে শান্তি লাগে, মসজিদের ডাকের অপেক্ষায় থাকে, এই লোকটা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। কেমন শব্দ আল্লাহর রাসূল ব্যবহার করছেন, যে অন্তরটা মসজিদের সাথে। তো অন্তর মসজিদের সাথে লাগা এটা ওই ব্যক্তিরই হবে যেই লোক খালি মসজিদ ছাড়া কিছুই বোঝে না। 5 ওয়াক্ত নামাজ তার দ্বারা জামাত ছাড়া কল্পনাই করা যায়। এই লোক হলো কি
মসজিদের সাথে তার অন্তর লাগানো, মসজিদের সাথে তার অন্তর লাগানো। রসুল বলেন এই লোকটাকে তিন নম্বর শ্রেণীরা, যাদেরকে আল্লাহ আরশে আজিমের মেহমান বানায়। 4 নম্বর ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ, দুইজন লোক একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য একে অপরকে ছেড়ে দেয়। মহব্বতটাও হবে আল হুব্বুল লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মহব্বত হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে কার জন্য? আল্লাহর জন্য। মহব্বত হবে আল্লাহর জন্য, শত্রুতাটাও হবে আল্লাহর জন্য। ভালোবাসবো সেটাও আল্লাহর জন্য হবে, আবার ভালোবাসা ছেড়ে দিব সেটাও আল্লাহর জন্য হবে। কাউকে ভালোবাসলাম, সে আমার স্ত্রী, সে আমার মা, সে আমার বোন, সে আমার প্রতিবেশী, সে আমার ইমাম, এজন্য ভালোবাসলাম। আবার একজনকে ভালোবাসবো না কেন? কারণ সে ইসলামের শত্রু, সে রসুলের সুন্নত মানে না, এই জন্য তারে ভালোবাসি না। সে অমুসলিম, এই জন্য তাকে ভালোবাসি না। তাহলে এই ভালো না বাসাটাও আল্লাহর জন্য। কেন বাসি নাই? কারণ সেই দিনের পথে না, এই জন্য বাসি না। আবার তাকে ঘৃণাও করা যাবে। ঘৃণা করা যাবে? কোনো অমুসলিমকে ঘৃণা করা যাবে। এক অমুসলিমরে ঘৃণা কইরা শুধুমাত্র সামান্য একটা কথা বলছে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ, এই কারণে আল্লাহ তার কোরআনের এলেম নিছে, হাদিসের এলেম নিছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান সব কিছু ছেড়ে দিয়া সেই খ্রিস্টানদের অধীনে চলে গেছে। খ্রিস্টান হইছে, শুকর চড়াইছে, খ্রিস্টান মেয়েকে বিবাহ করছে। কিসের কারণে? একটা কথা বলার কারণে, শুধু যে এই লোকগুলো জাহান্নামী হবে, মানে এই শুধু এই কথাটা শুধু বলছে। আর আমরা তো কত মালাউন্যের ঘরে মালাউন্যা, হিন্দুর ঘরে হিন্দু, মুসলমান কি কত কথা বলি, নামাজ পড়ে না একটা লোক তারে কত কথা বলি। না না, এটা ভাষা না। রসুলের ভাষা ভিন্ন রকম। আমাদের কাছ থেকে মানুষ দূরে সরে কেন? আমাদের ভাষার কারণ, আমরা বুঝাইতে পারি না। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে বুঝাইতে হয় হিকমতের দ্বারা, সুন্দর কথার দ্বারা। হিকমত আর সুন্দর কথা ছেড়ে আবার অপারেশনের দিকে যাবে কখন? যখন এই রোগীর আর কোনো রাস্তা নাই, অপারেশন করে ফেলে দিতে হবে, তখন প্যারাসিটামল আর না পায় চলবে, এটা ভিন্ন মাসালা। রসুল ক্ষেত্র বিশেষ কাফের সাথে যুদ্ধ করছে, আবার কাফের পাও ধরে ধরে বুঝাইছে, দুইটাই করছে রসুল। রসুল কখনো পাও ধরে বুঝাইছেন, আবার কখনো রসুল ওই কাফের বিরুদ্ধেই তার বিরুদ্ধে অ্যাকশনে গেছেন। কেন? কারণ দুটোই আল্লাহর মহব্বত। এক সময় বুঝাইছেন, সেটাও আল্লাহর মহব্বত, আল্লাহ বলছেন বুঝাও তাকে। আবার যখন আল্লাহ বলছেন এখন তার বিরুদ্ধে অ্যাকশনে যাও, কারণ সে আমাকে অমান্য করছে, আমার নামাজ নিয়ে কটাক্ষ করছে, আপনি নবীকে নিয়ে কটাক্ষ করছে। তারপরও নবীর বিষয়ে তো নবী কখনো কিছু বলেননি, ছাড় দিয়ে দিছে, মাফ। আল্লাহ রসুল খালি মাফ করে দিচ্ছেন। রসুলের পুরা জিন্দিগি ক্ষমা আর ক্ষমা, ক্ষমা আর ক্ষমা। তাহলে একটা লোক আরেকটা লোকরে ভালোবাসবে, সেটাও আল্লাহর জন্য। ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আবার যে রাগ করবে, গুসা হবে, সেটাও আল্লাহর জন্য। আল্লাহর বান্দা ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসাব, পয়গম্বর বলেন এমন আল্লাহর বান্দা যাকে একজন সুশ্রী রূপসী লাবণ্যময়ী একজন কন্যা তারে ডাকছেন, আসো আমার সাথে তোমার যৌবন মিটানোর জন্য আসো। একজন বংশওয়ালা সুশ্রী লাবণ্যময়ী একজন মেয়ে
যখন তারে ডাক দিল, এবার আল্লাহর বান্দা বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हद उरा मकाम जुज़्ब हक ची से मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহর ভয়, মালিকের ভয়ে যে ছেলেটা ওই একজন সুন্দরী নারী ডাকার পর ওই ছেলেটা গুনার দিকে যায় না, এবার আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলবে, ওরে বান্দা আয়, আমি আল্লাহর মহব্বতে দুনিয়ার একটা সুন্দরী নারী ডাকার পরেও বান্দা যাও নাই, আমি আল্লাহর মায়ায় যাও নাই। ওরে আল্লাহর বান্দা আজকে আয় আয়, আমি আল্লাহ আরশে আজিমের মেহমান বানাইবো, আমি আল্লাহ তোকে আরশে আজিমের নিচে ছায়া দান করব, যেই ছায়া ছাড়া বান্দা আর কোনো রাস্তা হবে না। আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবক, যেই যুবকটা আল্লাহকে ভয় পায় ওই আল্লাহর বান্দাটা আল্লাহর আরশে আজিমের মেহমান হয়ে যাবে। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাখফাহা, গোপন সৎকা করেছে, দান করেছে, হাত্তা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহর বান্দা ডান হাতে কি দান করেছে বাম হাত তার জানে না। গোপন দান, গোপনে দান করেছে আল্লাহর বান্দা। হ্যাঁ, প্রকাশ্য দানের সওয়াব আছে, গোপন দানের সওয়াব। প্রকাশ্য দানের সওয়াব হলো আপনার দ্বারা যেই লোকগুলো উৎসাহিত হবে, আব্দুল্লাহ দিছে, আমার টাকা কি কম নাকি, আমিও দেই, আব্দুল্লাহ দিছে, আমিও কি তার চাইতে কম নি, সে এক দিছে, আমি দুই দেওয়ার চেষ্টা করব। এইভাবে আপনার দেখা দেখি যতগুলো লোক দেবে সবার আমল নামার সওয়াব আপনার আমল নামায় হবে। বান্দা ইলা হুদা, পয়গম্বরের হাদিস, কোন মোল্লার বানানো কথা না। নবী বলেন, তোমার কোন নেক কাজের রাস্তা দেখায় দেওয়া, মিন গায়রি আইয়ুম তাকাসা মিন উজুরিহিম শাই। পয়গম্বর বলেন, কোন আমল নামা থেকে আপনার আমল নামা থেকে কমানো হবে না, বরং আপনার পরে যারা দিবে সবার আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে, তাদেরটাও কমানো হবে না। আর উল্টা আপনার নিজেরটাও পাইলেন, যতগুলো লোক দিল তাদের আমল নামার সওয়াবও পেয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম আয়, আমি আল্লাহ আরশে আজিমের মেহমান বানাইবো। 7 নম্বর লোক হলো ওয়াজরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, যেই বান্দা চোখের পানি ফালাইবি, একা একা আল্লাহর বান্দা গোপনে আল্লাহর মহব্বতে আল্লাহর বান্দা জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। মনে মনে ভাববে, আমার ব্যবসা নাই, আমার চাকরি নাই, আমার স্ত্রী নাই, একমাত্র আছেন আমার মালিক। ও আল্লাহর বান্দা, লাইট যখন বন্ধ করে গোপনে কোন ঘরের কর্নারে বসিয়া একেবারে নিরিবিলি জায়গা একটু মাথা ঝুলাইয়া
বাম দুধের নিচে যেই কলব, এই কলবটা এখানেই থাকে বান্দা। লা বলতে মাথাটা ডান দিকে, ইল্লাল্লাহ বলতে বাম দিকে একটা ধাক্কা দেওয়া। কেন বান্দা? কারণ এখানে কলব আছে, এইখানে ইল্লাল্লাহ বলিয়া ধাক্কা দেওয়া। দুনিয়াতে কেউ নাই, আপন কেউ নাই। আমার আব্বা আপন না, আমার মা আপন না, আমার বিবি আপন না, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, এই দুনিয়ায় কেউ আপন হবে না। একমাত্র আপন হলেন আমার আল্লাহ, একমাত্র আপন হলেন আমার মালিক। আল্লাহ সারা দুনিয়ার কেউ আপন না। ওরে আল্লাহর বান্দায় রে যুবক, আর চিন্তা করবা আমার যেন সবাই ধরাধরি করিয়া অন্ধকার কবরে রাখিয়া দে। সবাই আমার কাপড়ের কাপড় দিয়া প্যাকেট বানায়া সবাই যেন আমারে পাশ বাগালে রাখিয়া দে। ওরে আল্লাহর বান্দায় রে যুবক, একটু মনে মনে চিন্তা নিও, মাঝে মাঝে কবরের মুরাকাবা করিও। মরণের কথা চিন্তা হয় জিকিরের দ্বারা। একা একা কবরের চিন্তা করিয়া যখন বান্দা চোখের পানি ফালাইয়া, যখন বান্দা চিন্তা করবা আমার আল্লাহ ছাড়া কেউ আপন না।